এটা তো এখন ধরেন এই মাস সরকারের বয়স 1 মাসের একটু বেশি। এদের কতগুলো ভালো কাজ যেটা করেছে, তাদের যে ইশতেহারগুলো দিয়েছিল, যেমন ফ্যামিলি কার্ড চালু করা, কৃষক কার্ড চালু করা, তারপরে খাল কাটা কর্মসূচি, এগুলো তারা শুরু করেছে। এগুলোর ফল কি হবে আমরা এখনও জানি না সেটা। যেমন এখানে সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে। সাংবাদিকদের উচিত হলো এই জিনিসগুলোকে একেবারে অন এ ডেলি বেসিস এটাকে ফলো আপ করা এবং মানুষকে জানানো যে কি হচ্ছে না হচ্ছে এবং এটার পেছনে কত টাকা ব্যয় হচ্ছে, এই টাকা কোন বাজেট থেকে আসছে এবং বাজেটে এটার কোনো ঘাটতি হবে কি না। এটা তো একটা বিপুল পরিমাণ টাকার ব্যাপার না। তো এই জিনিসগুলো, এই স্বচ্ছতাগুলো আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে আশা করব যে তারা এটা জনগণকে জানাবে। তারা যদি আগের সরকারগুলোর মতোই মনে করে যে আমরা তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এবং যা খুশি তাই করব, তো আগের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, যেভাবে পতন হয়েছে, তাদেরও তাই সেই অবস্থা হবে। তো এই একটাই কথা আমি তারেক রহমানের সরকারকে বলবো যে আপনারা দেশের যে প্রেসিং নিড, যে ইস্যুগুলো আছে, কেমন প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়, সেই প্রেসিং নিডটা কি, যে আপনি কর্মসংস্থানের দিকে যান। লক্ষ লক্ষ মানুষ বেকার, হ্যাঁ। তারপরে এই যে নতুন করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে তেল সংকট দেখা দিয়েছে, প্রতিদিন আমরা পেট্রোল পাম্পগুলোতে এটা দেখা যাচ্ছে। তারপরে এটাকে, এই ব্যাপারে মানুষজনকে আস্থার মধ্যে এনে তাদেরকে পুরো ঘটনাকে জানানো, কোনো কিছু গোপন না করা। আর একটা জিনিস, খারাপ জিনিস লক্ষ্য করছি, যে আগের সরকারের মতো বলছে সব কিছু ঠিক আছে। আগের সরকারগুলো একই কথা বলতো, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা বাস্তবতাকে স্বীকার করো না কেন? এটা তো তোমার দোষ না, তুমি তো একটা ইনহেরিট করেছো একটা গভর্নমেন্ট থেকে, তাই না? তোমার কাছ থেকে আমরা রাতারাতি কোনো কিছু চাচ্ছি না, কিন্তু এই সততাটা তাদের মধ্যে আমি লক্ষ্য করছি না। যেমন এই গত ঈদের ছুটিতে যে পরিমাণ লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা তো অবিশ্বাস্য। তো এটাতে কোনো দায় দায়িত্ব নাই কারো, হ্যাঁ, এদিকে কোনো নজর নাই। তারা আছে যে ওই শেখ মুজিব না জিয়াউর রহমানকে ঘোষণা করছিল স্বাধীনতার ঘোষণা, এটা তো অবান্তর। মানুষ তো এগুলো নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নাই, তারা এগুলো জানতে চায় না। তারা চায় যে আমি মানে নিরাপদে ঘর থেকে বেরোবো এবং নিরাপদে ঘরে ফিরবো, এটা তারা চায়। তারা কাজের সংস্থান চায়, তারা এই সমস্ত ধান্দাবাজির মধ্যে নাই। তো সেইটা আপনি আগে এনশিওর করেন, মানুষের আস্থা অর্জন করেন। আর এই দলীয়করণ যেগুলা, মানে এই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিচ্ছে আবার বিএনপিপন্থীর থেকে, তারপরে এই ব্যুরোক্রেসিতে বিএনপিপন্থী ওই যে নাসিমুল গনিতাকে ক্যাবিনেট সেক্রেটারি বানাইছে, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, এগুলো তো ভালো লক্ষণ না। তারপরে রবিউল আলম বলে তার নামে খুনের মামলা আছে, কেমন? তো এদেরকে যদি আপনি মন্ত্রীর পদমর্যাদা দেন, তো এদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, এগুলো সামনে আগাবে কীভাবে? তো দেশে তো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে কি হবে? আবার ওই সংঘাত শুরু হবে, তখন মানুষজন রাস্তায় নামবে। মানে আমি বাস্তব অবস্থাটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, এটাই হবে আর কি।